এই গ্রামে একটাই মাত্র দোতলা বাড়ি, আর তার মালিক মোহনার বাবা। তবে তাকে চাকরির খাতিরে বিভিন্ন জায়গায় থাকতে হয়। তাই এই বাড়িতে থাকে মোহনার মা, ঠাকুমা, ওর ছোট বোন বুনু, যে মোহনার চাইতে অনেকটাই ছোট, সপ্তম শ্রেণীতে পড়ে। মোহনাও থাকতো, কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তাকে কলকাতায় কলেজে ভর্তি হতে হয়। এই গ্রামে তো কোনো কলেজ নেই, তাই নিকটস্থ কলকাতায় এক মহিলা হোস্টেল থেকে সে পড়াশোনা করত। এইভাবে সে স্নাতকোত্তর পরীক্ষাও দিয়েছে অর্থনীতিতে। সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন গ্রামেই থাকবে যতদিন চাকরি না পায়। ওর বন্ধুদের বেশিরভাগেরই বিয়ে হয়ে অন্য জায়গায় স্থায়ী হয়েছে, আর দু একজন চাকরি করছে শহরে। তাই আপাতত ওর কোনো বন্ধু নেই এখানে। মা, ঠাকুমা আর বুনুর সাথেই সময় কাটে। হ্যাঁ, বলতে ভুলে গেছি, আরেকজন প্রাণের থেকেও প্রিয় ওর সব সময়ের সঙ্গী ভুলু, ওদের পোষা কুকুর, ওর পায়ে পায়ে ঘোরে। দিনের বেলায় পড়াশুনো আর কাজে সময়টা কেটে গেলেও বিকেলটা আর কাটতে চায় না। অনেকটা সময় ও ভুলুকে নিয়ে পুকুরের ঘাটে বসে থাকে। ওদের অনেক গাছপালা আছে, সেগুলোর একটু তত্ত্বাবধান করে। ও একটু ভাবুক ধরনের, অনেক কিছু ভাবতে থাকে, যার বিশেষ মাথা মুন্ডু নেই, যতক্ষণ না বুনু স্কুল থেকে ফিরে ওকে ডাকাডাকি শুরু করে। মোহনা তাও ওঠে না, বুনুকে বলে টিফিন খেয়ে নিতে। ততক্ষণে ঝপ করে সন্ধে নেমে আসে। মশারা ঘিরে ধরে, ঝিঁঝি পোকারা ঐক্যতান শুরু করে, মোহনাকে উঠিয়ে ছাড়ে। এখানে নেটওয়ার্কের খুবই সমস্যা, আর বিদ্যুৎ পরিবহনের অবস্থাও করুণ। তাই রাত 8টার পরে ঘুটঘুটে রাত ঘনিয়ে আসে। এক একদিন মোহনা বুনুকে পড়াতে বসে, কিন্তু যেই লোডশেডিং হয়, হারিকেনের আলোয় পড়া আর এগোয় না। বুনুর খিদে ঘুম সব পেতে থাকে, আর মোহনা ওই আলোর শিখার ছায়ার দিকে তাকিয়ে স্বপ্নালু হয়ে কত কি আকাশ কুসুম কল্পনা করতে থাকে। একটু পরে মার ডাকে খাবার ঘরের দিকে পা বাড়ায়। ওদের বৈঠকখানা, রান্নাঘর আর খাবার ঘর নিচে, ওপরে 3টে শোবার ঘর, একটা মা বাবার আর একটা ঠাকুমার। কোণার ঘরটা ওদের 2 বোনের। যখন মোহনা ছিল না, বুনু মার ঘরেই শুতো। এখন মোহনা আসার পর ওকে ছাড়তেই চায় না। ভুলুরও একই দশা। চিলেকোঠার ঘরটা ওদের ঠাকুর ঘর। আগে ঠাকুমাই পুজো করত, কিন্তু মোহনা আসার পর ঠাকুমার 3 তলা চড়তে অসুবিধা হয় বলে মোহনাই পুজোর ভার নিয়েছে। তবে ছোটোখাটো পুজোর ব্যবস্থা ঠাকুমা নিজের ঘরেই করে নিয়েছেন। মোহনা যেমন ভগবানকে মানে, ঠিক সেই রকম ভূতেও ওর বিশ্বাস। খুব যে ভয় পায় তা নয়, কিন্তু ওসব নিয়ে কল্পনার জাল বুনতে ভালোবাসে। একদিন খাওয়া দাওয়ার পর ছাদে উঠে পায়চারি করছিল। মা, বুনু, ভুলু সবাই সাথেই ছিল। তারপর রাত হতে ওরা নিচে চলে গেল শুতে। হঠাৎ মোহনার মনে হলো পাশের বাড়ির ছাদে যেন একটা আবছা অবয়ব ওঠানামা করছে। তারপর মনে হলো জিনিসটা যেন দুলছে। ভালোভাবে দেখার জন্য বেশি ঝুঁকতে সাহস হলো না। এই অন্ধকারে নিচে পড়লে আর দেখতে হবে না, কেউ আসবে না ওকে উদ্ধার করতে। অসীম কৌতূহল সহ একটা ভৌতিক রহস্য সন্ধান করতে করতে নিচে গেল সে, আর কখন যেন ঘুমের রাজ্যে তলিয়েও গেল। পরের দিন ঘুম ভাঙার পরপরই আবার সব মনে পড়ে গেল। ছাদে গেল একটু ভয়ে ভয়েই। কোথায় কি, কিচ্ছু তো দেখা গেল না। মনের ভ্রম ভেবে নিচে নেমে এলো। কাউকে কিছু বলার প্রয়োজন বোধ করল না। 2 দিন পরে আবারও লোডশেডিং হবার পর ওরা সবাই মিলে ছাদে উঠেছিল। কিছুক্ষণ পর মা, বুনু, ভুলুকে নিয়ে নিচে চলে গেলেও মোহনা জোর করে থেকে গেল। সেদিনের ব্যাপারটা
আবারও হয় কি না সেটা দেখার জন্য। হঠাৎ চমকে গেল সেদিনের একই ঘটনা ঘটতে দেখে। আজ আর অপেক্ষা করতে সাহসই করল না। ছুটে এসে বুনোর পাশে শুয়ে হাঁপাতে লাগলো। এক সময় ঘুমিয়েও পড়ল। এইভাবে দিন 5 চলার পর একটা কাণ্ড ঘটল। সেদিন একটু বেশি রাত অবধি মোহনা ছাদে ছিল, হয়তো রহস্য উন্মোচনের উদ্দেশ্যে। হঠাৎ শুনল খনা গলায় কেউ বলে উঠল, "কি ব্যাপার, রোজ রাতে আমাকে দেখা হয় কেন? খালি গায়ে দেখতে আমাকে খুব ভালো লাগে বুঝি?" পরিমরি ছুটে ঘরে ঢুকে বুনুকে ঘুম থেকে না তুলে আজ আর পারল না। বুনু তো সাহসী দিদিকে ভয় পেতে দেখে একেবারে অবাক। সবটা শুনে ওই অবস্থাতেই হাসতে হাসতে গড়িয়ে পড়ে আর কি। "দিদি, এই তোর বুদ্ধি আর সাহস? ও তো পাশের বাড়ির ঘোচাদা। ভালো নামটা জানি না, কিছুদিন হলো বাড়ি এসেছে, এই জন্যই তাই আমাকে সেদিন স্কুল থেকে ফেরার পথে জিজ্ঞাসা করছিল দিদি এসেছে কিনা। আরে ও তো ব্যায়ামবীর, রোজ রাতে ছাদে ব্যায়াম করে। তোকে খনা গলা করে ভয় দেখিয়েছে। কি মজা, কি মজা, হি হি" করে হাসতে লাগলো। খুব রেগে গিয়ে বলে উঠল মোহনা, "আবার জিজ্ঞাসা করলে বলবি দিদি এসেছে জেনে আপনি কি করবেন?" দিদি মোটেই ভয় পায়নি। নিজের সাহসী সত্তাকে এইভাবে নস্যাৎ হতে দেখে মুচড়ে গেল মোহনা। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।